ঘটি হোক কিংবা বাঙাল, যেটাই বলো না কেন, এই চিংড়ি মাছের সাথে কুমড়োর মেলবন্ধন বা যে কোনো মাছের সাথে কুমড়োর মেলবন্ধন একটা কিন্তু অন্যতম জুটি। এটি খেতে হয় দুর্দান্ত সুস্বাদু। আর চিংড়ি মাছের এই মোলায়েম ভাব বজায় রেখে আজকে এই রেসিপিটি কিভাবে তৈরি করব সেটাই আজকে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থেকো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। বাজার থেকে আনা চিংড়ি মাছগুলো সবার প্রথম কিন্তু ধুয়ে সামান্য নুন আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এই রান্নার জন্য যেহেতু আজকে আমাদের প্রধান উপকরণ কুমড়ো, তাই আমরা কুমড়ো নিয়ে নিয়েছি এখানে প্রায় 150 থেকে 200 গ্রামের মতন। আর কুমড়োগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। এই রান্নাটি করার জন্য সবার প্রথম আমরা কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব বেশ কিছুটা সাদা জিরে আর দেব গোটা গরম মশলা। তাতে রয়েছে 3টে এলাচ আর রয়েছে একটা দারুচিনি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে সামান্য একটু মাছটাকে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে হালকা যখন মাছের থেকে একটু জল বেরিয়ে আসবে সামান্য, এটাকে কিন্তু আমরা একটু গ্যাস কমিয়ে রেখে তারপর মাছটা কিন্তু আমরা তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু 10 থেকে 15 সেকেন্ড মতন কড়াতে রাখলেই কিন্তু সুন্দর নরম থাকে, মাছটা হালকা ভাজাও হয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। চিংড়ি মাছ এমনিতেই কিন্তু বেশি ভাজতে নেই। এরপর আমরা কড়াতে আরও বেশ কিছুটা তেলের এখানে ব্যবহার করেছি। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা আগে থেকে কেটে রাখা এই আলুগুলোকে তেলেতে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে এই আলুগুলো। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এরপরে আমরা দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এরপর রান্নার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতন কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়েছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম নুন, দিয়েছি 1/2 চামচ মতন চিনি, দিয়েছি বেশ কিছুটা জল। মশলাটি অবশ্যই কষানোর জন্য সামান্য জলের ব্যবহার করতেই হবে, যদিও আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। সুন্দরভাবে এই আলু কুমড়ো মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে। যখনই কড়া থেকে তেল বেরিয়ে আসবে বা মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেটা আমরা দিয়ে দেব। এবং এখানে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে আসার পর আমরা মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এই রেসিপিটি কিন্তু খেতে হয় দুর্দান্ত সুস্বাদু। তো দেখো সমস্ত মশলার সাথে চিংড়ি মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি এবং মাছটা থেকে সামান্য যখন তেল বেরিয়ে এসছে আমরা এখানে গ্রেভির জন্য বা ঝোলের জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফুটন্ত গরম জল। যে কোনো রান্নায় ফুটন্ত গরম জল বা গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু ভালো থাকে। তো আমাদের এখানে ঝোলের সাথে এই চিংড়ি মাছের সাথে কুমড়ো খুব সুন্দরভাবে মিশে গেছে এবং আলুও আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করে এবং তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন ঘি। তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের রান্নাটি কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানিও।